আয়াত নাজিল করে জানিয়ে দিলেন। মহান রব্বুল আলামিন বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি। মানুষ সৃষ্টি করছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, এ দুনিয়ার মানুষ, আমি জোড়ায় জোড়ায় মানুষ সৃষ্টি করেছি। এক শুধু পুরুষ আমি বানাই নাই, শুধু মহিলা আমি বানাই নাই, আমি আল্লাহ তাআলা স্ত্রীলিঙ্গ বানাইছি এবং পুরুষ লিঙ্গ দুই জাতির মানুষ আমি বানাইছি। আমি পুরুষও বানাইছি, মহিলাও বানাইছি। আমি জোড়ায় জোড়ায় মানুষ সৃষ্টি করেছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি জোড়ায় জোড়ায় মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে যত নিদর্শন দেখো, দুনিয়াতে যত কিছু দেখো, দুনিয়ার যাহা কিছু সৌন্দর্য তুমি দেখো, সব সৌন্দর্য, সব নিদর্শন আমি আল্লাহ তাআলার। হে বান্দা, তুমি চোখের দৃষ্টিতে যা দেখতে পাও সব সৃষ্টি আমি রব্বুল আলামিনের। সবগুলোর ভিতরে আমার উত্তম সৃষ্টি হলো মানুষ। এই মানুষের ভিতরে আমি আল্লাহ তাআলা সবচাইতে উত্তম সম্পর্ক, সবচাইতে মজবুত সম্পর্ক, সবচাইতে ভালো সম্পর্ক, আমার কাছে পছন্দনীয় সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। আল্লাহ তাআলা বলেন, এটা হইল আমার একটা নিদর্শন। স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা আল্লাহ তাআলার কাছে একটা নিদর্শন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। স্বামী স্ত্রী একে অপরের প্রতি ভালোবাসা, আদান প্রদান, সম্পর্ক, এসব কিছু হলো আমি আল্লাহ তাআলার একটা অলৌকিক মুজিজা, অলৌকিক কুদরত, আমি আল্লাহ তাআলার একটা নিদর্শন। এই রহমত, মাওয়াদ্দাতা ওয়া রাহমা, তাদের সম্পর্কের ভিতরে ভালোবাসা, অটুট বন্ধন, এটা আমি আল্লাহ তাআলার একটা অন্যরকম সৃষ্টি। এটা আমার সম্পর্ক থেকে, আমার পক্ষ থেকে আসছে। এই সম্পর্কটা হলো সবচাইতে, পৃথিবীর ভিতরে সবচাইতে উত্তম সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক কি? উত্তম সম্পর্ক। আল্লাহ তাআলা বলেন, কোথাকার মেয়ে 20-22 বছর পর্যন্ত মা বাবার কাছে লালিত পালিত হয়, এরপরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, অজানা অচেনা একটা ছেলের সাথে সম্পর্ক হয়ে যায়। 2-4 দিন সংসার করার পরে আস্তে আস্তে একে অপরের ভিতরে একটা অন্যরকম ভালোবাসা, সামনে একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে তাদের ভিতরে মহাব্বত বৃদ্ধি হতে থাকে। ওয়াজআলা বাইনাকুম, তার একটা আশা নিয়ে সামনের দিকে আগাতে থাকে, তাদের মহাব্বত বৃদ্ধি হতে থাকে, তাদের ভিতরে একটা পরস্পর ভালোবাসা আদান প্রদান হতে থাকে। আল্লাহ তাআলা বলেন, সেই ভালোবাসাকে আমি আল্লাহ তাআলা মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আমি রহমতের ভিতরে পরিপূর্ণ করে দেই। আল্লাহ তাআলা বলেন, বান্দা, এই স্বামী স্ত্রীর সম্পর্কের ভিতরে আল্লাহ তাআলা বলেন, সেই ভালোবাসা মহাব্বত বৃদ্ধি করার জন্য আমি আল্লাহ তাআলা অন্যরকম ভাবে তোমাদের ভিতরে রহমত এবং বরকত নাজিল করে দেই। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বর্ণনা করেন, কোন স্বামী যদি তার স্ত্রীর হাত ধরে, অন্য একটা মেয়ে লোকের হাত ধরলে পরে গুনাহ হবে, জিনার গুনাহ হবে আমলনামায়। রব্বুল আলামিন বলেন, নিজের বিবাহিত স্ত্রীকে যখন তার হাতটা ধরবে, এই হাতে যত সগীরা গুনাহ আছে, আল্লাহ হাত ধরার সাথে সাথে সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। স্বামী যদি তার সুন্দর দৃষ্টি দিয়ে স্ত্রীর চেহারার দিকে তাকায়, আর স্ত্রী যদি স্বামীর দিকে তাকিয়ে মুস্কি হাসি দিয়ে দেয়, আল্লাহর রাসূল বলেন, সাথে সাথে তাদের আমলনামায় একটা উমরা হজের সওয়াব তাদের আমলনামায় দান করে দেওয়া হয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রীর চেহারার দিকে যদি আমি সুন্দর দৃষ্টিতে তাকাই, আর আমার স্ত্রী যদি আমাকে আনন্দ দেওয়ার জন্য হেসে দেয়, তাহলে আমার আমলনামায় কি রকমের সওয়াব উঠবে? রাসূলুল্লাহ বলেন, তুমি বেগানা কোনো নারীর দিকে তাকাইলে সাথে সাথে তোমার চোখ দিয়ে তাকানোর কারণে জিনার গুনাহ তোমার আমলনামায় উঠে যাবে। তুমি কাম দৃষ্টিতে তাকালে, ভালোবাসার দৃষ্টিতে অন্য নারীর দিকে তাকালে জিনার গুনাহ তোমার আমলনামায় উঠে যাবে। পক্ষান্তরে যদি তুমি তোমার নিজের স্ত্রীর দিকে তাকাও, আর তোমার স্ত্রী যদি তোমার দিকে তাকে মুস্কি হাসি দিয়ে দেয়, আল্লাহর রাসূল বলেন, সাথে সাথে আমলনামায় কবুল হজের সওয়াব দান করে দেওয়া হয়।
স্ত্রীর চেহারার দিকে তাকাইয়া স্বামী যদি আনন্দ পায়, স্বামীকে আনন্দ দেওয়ার জন্য স্ত্রী যদি সাজগোজ করে, স্বামীকে আনন্দ দেওয়ার জন্য যদি স্ত্রী হাসে, এই হাসির ভিতরে সওয়াব আছে না নাই? আছে। স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহ তাআলার কাছে অন্যরকম সম্পর্ক। কিন্তু এখন পরিবারের ভিতরে দেখা যায়, সাংসারিক জীবনের ভিতরে দেখা যায় স্বামী স্ত্রীর সম্পর্ক আর স্বামী স্ত্রীর সম্পর্ক অনেক সম্পর্কই নাই, দাও কুমড়ার মতন সম্পর্ক হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সাপ শিয়ালের মতন সম্পর্ক হয়ে গেছে, একে অপরকে সহ্য করতে পারে না। অনেক ফ্যামিলি আছে স্বামী স্ত্রীর সাথে কথা বলে না, স্ত্রী স্বামীর সাথে কথা বলে না। কথা বলেন, কথা ঠিক কিনা? একই ঘরের ভিতরে থাকে, একই ছাদের নিচে থাকে, একই খাবার খায়, কিন্তু একে অপরের সাথে কথা বলে না। এরকম ফ্যামিলি আছে না নাই? আল্লাহ তাআলা বলেন এই ঘরটা হলো জাহান্নামের টুকরা। এই ঘরটা কিসের টুকরা? জাহান্নামের টুকরা। কিছু মহিলা আছে স্বামীকে স্বামী মনে করে না, দাসের চাইতেও দাস, ঘরে যে কামলা লোক থাকে কামলা লোকের চাইতেও স্বামীর সাথে খারাপ আচরণ করে। আছে না নাই বলেন? আবার অনেক পুরুষও আছে যারা স্ত্রীদেরকে স্ত্রী মনে করে না, দাসী মনে করে। কি মনে করে? দাসী মনে করে। স্ত্রীকে মর্যাদা দেয় না, স্ত্রীকে ভালোবাসা দেয় না। হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহর রাসূল বলেছেন, যদি কোনো স্ত্রী তার স্বামীকে আনন্দ দেওয়ার জন্য, তার স্বামীকে ভালোবাসা দেওয়ার জন্য, তার স্বামীকে আনন্দ দেওয়ার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য যদি সাজগোজ করে স্ত্রী স্বামীর জন্য অপেক্ষা করতে থাকে, আল্লাহর রাসূল বলেন তার আমলনামায় নফল ইবাদতের সওয়াব লেখা হয়ে যায়। নফল ইবাদতের সওয়াব লেখা হয়ে যায়। হাদিস শরীফের ভিতরে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ শেষ করে যখন ঘরে আসতেন, এসে দেখতেন মাঝে মাঝে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রান্না বান্নার কাজে ব্যস্ত আছেন, এখনো পাক করা শেষ হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু কুঞ্চিত করেন নাই, রাগ হন নাই, গোসা করেন নাই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকার রান্না বান্নার কাজে সহযোগিতা করতেন, রান্না বান্নার কাজে সহযোগিতা করতেন। আর আমাদের অবস্থা কি? আমরা যদি বাইরে থেকে কাজ করে এসে দেখি যে রান্না বান্না একটু দেরি হয়ে গেছে, প্রত্যেক দিন একই টাইমে দেয়, আজকে একটু দেরি হয়ে গেছে, গালাগাল শুরু করে দেয়, মা বাপ তুলে গালি দেয়, অকথ্য ভাষায় তাদের সাথে ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? বাকশাকে যদি একদিন একটু ত্রুটি হয় তাহলে সেদিন চোখের রাঙ্গানিতে আর ঘরে টেকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহর রাসূল হাদিসের ভিতর বর্ণনা করেন, একবার নবীজি এসে দেখেন দাওয়াতের কাজ শেষ করে এসে দেখেন আয়েশা সিদ্দিকা রুটি বানাতে বানাতে ঘুমিয়ে পড়েছেন। বেড়া বকরিরা রুটিগুলা নিয়ে নিয়ে খাইতেছে আর ওখানেই আয়েশা সিদ্দিকা ঘুমিয়ে পড়েছে। আল্লাহর রাসূল তাকে ঘুম থেকে জাগ্রত করলেন না, বাকি কাজগুলো নিজ হাতে সম্পাদন করলেন, শেষ করে ফেললেন। রান্না বান্না শেষ হওয়ার পরে আয়েশাকে ঘুম থেকে জাগ্রত করলেন। আয়েশা ঘুম থেকে জেগে লজ্জায় পড়ে গেলেন, দেখলেন নবীজি নিজের হাতে সব কিছু পাক করা শেষ করে ফেলেছেন, আয়েশাকে খাবারের জন্য ডাকতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা লজ্জায় পড়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তখন লজ্জায় পড়ে গেলেন। রাসূলুল্লাহ বলেন, আয়েশা লজ্জা পেও না, তুমি ঘাবড়িয়ে যেও না, ভয় পেও না, আমি তো তোমার স্বামী, তুমি আমার পোশাক, আমি তোমার পোশাক। তুমি ঘুম পড়ে গেছো তাতে কি হয়েছে? আমি সব কাজ সেরে ফেলেছি, এবার বসো আমরা খাবার খাবো। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বর্ণনা করেন, আয়েশা যেই জায়গায় গোশত খেয়ে হাড্ডিতে কামড়া দেন, আল্লাহর রাসূল সেই জায়গায় নিজে কামড় দিয়ে আবার হাড্ডিটা চেবাই দেন। আল্লাহর রাসূল যে জায়গায় পানি গ্লাসে পানি খেয়ে পান করতেন, ঠিক সেম জায়গায় আয়েশা সিদ্দিকা নিজের মুখ লাগিয়ে সেই জায়গা থেকে পানি পান করতেন। একে অপরের প্রতি তাদের এই ভালোবাসা ছিল। রাসূলুল্লাহর ঘরে তেমন কোনো ভালো দামের ফার্নিচার ছিল না, ঘুমানোর জন্য ভালো দামি খাট ছিল না, এসি ছিল না, কিন্তু তাদের ঘরের ভিতরে ভালোবাসার কোনো কমতি ছিল না। আজকের আমাদের ফ্যামিলিতে, আমাদের সাংসারিক জীবনে, আমাদের ঘরে, আমার আপনার ঘরের ভিতরে খাট আছে, ভালো দামি তোষক আছে, বালিশ আছে, এসি আছে, টিভি আছে, কত কিছু আছে ঘরের ভিতরে, কিন্তু শান্তি নাই। কি নাই? শান্তি নাই। কিন্তু জায়গায় দেখেন আল্লাহ রাসূলের ঘরে এই দামি আসবাবপত্র ছিল না, দামি এসি ছিল না,
তাদের ঘরে ভালো খাট ছিল না, বিছানা ছিল না, কিন্তু তার ঘরের ভিতরে শান্তির কোনো কমতি ছিল না। তাদের প্রতি, আল্লাহ রসুলের প্রতি তার স্ত্রীদের ভালোবাসা ছিল অন্যরকম ভালোবাসা, যেই ভালোবাসা ছিল নারীদের জন্য মডেল হিসেবে থাকার কথা ছিল। আজকে সমাজে স্বামীদেরকে সেই মূল্যায়ন করা হয় না, স্বামীদেরকে স্ত্রীরা সেইভাবে মূল্যায়ন করে না। আচার ব্যবহার যেভাবে করে স্ত্রীরা স্বামীদের সাথে, তাতে মনে হয় যে এ লোকটা একটা কামলার দাম আছে কিন্তু স্বামীর দাম নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রসুল হাদিসের ভিতরে বর্ণনা করছেন, আল্লাহ রসুল হাদিসের ভিতরে বর্ণনা করেন, দুনিয়াতে যদি আমি কোনো মানুষকে সেজদা দেওয়ার জন্য অনুমতি দিতাম, মানুষকে সেজদা করবে এই অনুমতি যদি আমি দুনিয়াতে কাউকে দিতাম, তাহলে প্রত্যেকটা নারীকে তার স্বামীকে সেজদা দেওয়ার জন্য আমি অনুমতি দিয়ে দিতাম। প্রত্যেকটা নারীকে বলতাম তোমার স্বামীকে তুমি সেজদা করো, এই অনুমতি দিয়ে দিতাম। এর মানে এই নয় যে স্ত্রীদেরকে সম্মানের দিক থেকে কমিয়ে দেওয়া হয়েছে, বরং না। আর স্বামী এই কথা শুনে খুশিতে আত্মহারা হইলে চলবে না। আপনাকে মনে করতে হবে আপনার স্ত্রী আপনার পোশাক, আপনার স্ত্রী কি আপনার পোশাক। আবার স্ত্রী মনে করতে হবে আমার স্বামী হলো আমার পোশাক। আমার স্বামী কার পোশাক? আমার পোশাক। এটা স্ত্রীর মনে করতে হবে, আবার স্বামীকেও মনে করতে হবে আমার স্ত্রী। রাসূলুল্লাহ হাদিসের ভিতরে বলেন, স্বামী যখন নতুন পোশাক কিনবেন, স্ত্রীকেও সেই পোশাক কিনে দিতে হবে। স্বামী যেই খাবারগুলো খাবেন, স্ত্রীকে ওই পরিমাণে ভালো খাবার খাওয়াতে হবে। স্বামী যেই আসবাবপত্রগুলো নিজের জন্য চয়েস করবে, ভালো ভালো দামি পোশাক পরবে, আর স্ত্রীকে একেবারে বেহুদা ভাবে একেবারে কম দামি পোশাক পরাবেন না। স্বামী যেইভাবে পরবে স্ত্রীকেও সেইভাবে পরাবে, স্বামী যেইভাবে খাবে স্ত্রীকেও সেইভাবে খাওয়াবে। কারণ একে অপরের প্রতি দায়িত্ব হক আছে, একে অপরের প্রতি কি আছে? দায়িত্ব আছে। নারীদেরকে পুরুষদেরকে নারীদের অভিভাবক বানিয়ে দেওয়া হয়েছে, পুরুষদেরকে নারীদের কি বানিয়ে দেওয়া হয়েছে? অভিভাবক। চালাবে স্ত্রীকে, চালাবে স্বামী। এজন্য স্বামী, অনেক স্বামী আছে ঘরে খালি ওই বউরে 3 বেলা ভাতই দেয়, আর সে দোকানে গিয়া চা খায়, বিস্কিট খায়, আবিজুবি খায়, ঘরে আসার সময় খালি হাতে চলে আসে। আছে না নাই? আপনার মন চায়, আপনার স্ত্রী কি মন চায় না? কে বলেন চায় কিনা? কয় আর নিই না হুজুর, টোস কিনে নিত। টোস কিনে আছে, বাড়া বড় টোস আছে হুজুর, বাড়িতে আছে তো, খায় তোমার গানে। সে বাজারে গিয়ে রসগোল্লা খায়, মিষ্টি খায়, নিজের যখন যেটা প্রয়োজন চাহিদা পূরণ করে, স্ত্রীর চাহিদা পূরণ করে না। আছে না নাই? কে বলেন আছে না নাই? আছে, আছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তুমি নিজের জন্য যেটা ব্যবহার করবে, নিজের জন্য যখন তুমি দামি পোশাক কিনবে, তোমার স্ত্রীর জন্য তুমি দামি পোশাক কিনবে। তুমি নিজের জন্য যা ক্রয় করবে, স্ত্রীর জন্য সেই পোশাকগুলো তুমি ক্রয় করে দাও তাকে। তুমি যে খাবারগুলো খাইবে, স্ত্রীকেও সেই খাবারগুলো তুমি খাওয়াও। একে অপরের প্রতি ভালোবাসা আবদ্ধ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়, ভালোবাসা হয় মধুর, ওই সম্পর্কটা আল্লাহ তাআলার কাছে ওই ঘরটা জান্নাতের টুকরা। কিসের টুকরা? কথা বলে না, কিসের টুকরা? জান্নাতের টুকরা। দেখবেন অনেক স্ত্রী আছে, স্বামী যখন বাইরে থেকে আসে, আইসা যদি খাবার দাবার চায়, বলে সব আছে নিয়ে খাও। সে বিজি, সে কি আছে? বিজি আছে। স্বামীকে হুকুম করে, স্বামী যদি বলে 1 গ্লাস পানি দাও, বলে ওখানে গ্লাস আছে, ওই জায়গায় জগ আছে, তাইলে খাইতে পারো না? হাতে কি হয়েছে? কে বলেন? এরকম আচরণ করে কিনা? আপনাকে এলাকায় করে না, আমার এলাকায় করে, তো এইগুলো বলতেছে কি আছে? আছে। আফসোস, আফসোস। আল্লাহ রসুল বলেন, হাদিস শরীফের ভিতরে এসেছে যে যদি কোনো মেয়ে লোক তার স্বামীর সমস্ত শরীরটা পচে গেছে, কি হয়ে গেছে? স্বামীর শরীর পচে গেছে, স্ত্রী যদি জিহ্বা দিয়া স্বামীর শরীরকে চেটে পরিষ্কার করে দেয়, তারপরও স্বামীর হক আদায় হবে না। কথা বলছেন? স্বামীর হক আদায় হবে না। আল্লাহ তাআলা মহিলাদেরকে বানাইছেন স্বর্ণ, তাদের দাম অনেক, তারা মায়ের জাত, তাদের দাম কি? অনেক। তাদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন অনেক। কিন্তু স্ত্রীদেরকে, পুরুষদেরকে আল্লাহ তাআলা বানাইছেন লোহা, শক্ত মজবুত করে, পরিশ্রম, কঠোর পরিশ্রম করে পুরুষ। একটা পুরুষ তার নিজের জীবন চালানোর জন্য যতটুকু পরিশ্রম করা দরকার, তার চাইতে শতগুণ পরিশ্রম করে তার স্ত্রীকে, তার সন্তানদেরকে ভালো রাখার জন্য। কথা বলেন ঠিক কিনা? নিজে সেরা জুতা বেড়ে স্ত্রীর নতুন জুতা কিনে দেয়,
নিজে ছেঁড়া জামা পেরে স্ত্রীকে ভালো জামা কিনে দেয়। এরকম পুরুষ আছে না নাই? আছে, অনেক আছে, অনেক আছে। স্ত্রীর জামার অভাব নাই, ঘরে তাকে তাকে জামা আছে। পুরুষ এক জায়গায় মেহমান খাইতে দাওয়াত খেতে যাবে, ভালো একটা জামা নাই, কিন্তু তারপর তার আফসোস নাই। তার স্ত্রীকে, তার সন্তানকে ভালো রাখতে পেরেছে, এই জন্য শুকুর, তার মনে এই তৃপ্তি পাইতেছে। যদি কোনো মেয়ে লোক জানতো যে একটা পুরুষ কি পরিমাণ পরিশ্রম করে, মাঠে গিয়ে যদি দেখতো প্রচন্ড রোদের তাপের ভিতরে সহ্য হচ্ছে না, বাড়ি